আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সংখ্যার গল্প, দ্য স্টোরি অফ নাম্বারস। আজকের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো তৃতীয় পর্বটি হচ্ছে টালির মাধ্যমে সংখ্যা গণনা। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে নতুন বছরে উঠেছো, তো তোমরা গততে অবশ্যই পঞ্চম শ্রেণীতে ছিলা। তো তোমাদের সেখানে উপাত্ত বিন্যস্তকরণে কিন্তু টালি শেখানো হয়েছিল, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে তোমাদের এটি পুনরায় আলোচনা করা হবে। তাহলে শুরু করছি। তো আমি লিখেছি টালির মাধ্যমে গণনা। কিভাবে আমরা টালির মাধ্যমে সংখ্যা গণনা করব। তো আমি তোমাদের আগে দেখাচ্ছি। মনে করো একটা দাড়ি, অর্থাৎ টালি, এটা কিন্তু একটা টালি চিহ্ন। তো একটা দাড়ি মানে হচ্ছে এটা হচ্ছে 1, এটা হলো 1। এখন আমি যদি দুইটা দাড়ি দিই তাহলে এটা কত হবে? এটা হবে 2। আমি যদি তিনটা দাড়ি দিই তাহলে কত হবে? এটা হবে 3। এবারে আমরা যদি চারটা দাড়ি দিই তাহলে কি হবে? এটা কিন্তু হবে 4। এবারে 5 লিখলে কিন্তু 5টা দাড়ি হবে না। প্রথমে আমরা 4টা দাড়ি দেব, তারপরে একটা দাড়ি আমরা আড়াআড়ি ভাবে দেব। 1 2 3 4, আর আড়াআড়ি ভাবে যে দাড়িটা দিলাম এটা সহ কত হইল? 5। এটা কিন্তু টালির মাধ্যমে গণনার পদ্ধতি। এটা কিন্তু ব্রেক করলে হবে না, তোমাকে এভাবেই 5 লিখতে হবে। এরপর আমরা 6 লিখব। তাহলে 1 2 3 4 5 তো আমরা এভাবেই লিখবো, কিন্তু 5-এর পরে 6, তাহলে তখন একটা দাঁড়ি দেবো। তার মানে 5 আর 1 কত হলো? 6 হয়ে গেল। এবার আমরা 7 লিখব। 7 লেখার জন্য কি করব? 1 2 3 4 5, তাহলে 1 2, তাহলে 5 আর 2 হচ্ছে কত? 5 আর 2 হলো 7। এবারে আমরা লিখব 8। 1 2 3 4 5 6 7 8, এই সংখ্যাটি হলো 8। এবার আমরা 9 লিখব। 1 2 3 4 5 6 7 8 9, তো এটা 9 হয়ে গেল। এবার লিখব 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 5 হলে তো আমাকে একটা আড়াআড়ি ভাবে দাগ দিতে হবে। 4টা দাড়ি দেওয়ার পরে, 4টা দাড়ি দেওয়ার পরে একটা আড়াআড়ি ভাবে দাড়ি দিতে হবে, তাহলে 5 হবে। 5 আর 5 10, এটা হলো 10। তো আশা করি তোমরা টালির মাধ্যমে গণনা নিয়মটি বুঝতে পেরেছো। তো এবারে আমি যে জিনিসটি তোমাদের সমাধান করে দেব তা হলো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 3-এ 2টা প্রশ্ন দেওয়া আছে। একটা প্রশ্ন দেখা গেল যে তোমাদের এইভাবে আছে, 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, এভাবে দেওয়ার পরে এখানে একটা বক্সের মধ্যে তোমাদের কিন্তু হোয়াট চিহ্ন দেওয়া আছে। তার মানে হলো তোমাদের 1 থেকে 10 পর্যন্ত দেখানোর পরে এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে। আরেকটা প্রশ্ন কি দেওয়া হয়েছে? আরেকটা প্রশ্ন দেখা গেছে যে বক্সের মধ্যে তোমাদের হোয়াট চিহ্ন আছে। কি চিহ্ন আছে? হোয়াট চিহ্ন আছে, কিন্তু এইদিকে সংখ্যাটা লিখে দিছে 27। তাহলে 27 তুমি টালির মাধ্যমে কিভাবে গণনা করে লিখবা? তো এই দুইটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবে এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরকে দেখার সুযোগ করে দিবা। তাহলে সমাধান করছি। তো এখানে দেখো, আমরা জানি যে 5 লিখতে হয় 1 2 3 4 এবং একটি আড়াআড়ি ভাবে দাগ দিয়ে সেটাতে 5 লিখতে হয়। তাহলে এরকম কয়টা আছে? 1 2 3 4 5, তার মানে 5 5 25। তার মানে এই হোয়াট চিহ্নিত স্থানে কি হবে? 25 হবে। বুঝতে পেরেছো? এবারের প্রশ্নটি হলো যে তোমাদের এখানে লিখতে দিয়েছে, মানে সংখ্যা দিয়েছে 27, কিন্তু এটাকে টালির মাধ্যমে গণনা করে তোমাকে 27 লিখতে হবে। তো আই হোপ তোমরা পারবা যারা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমি এখন তোমাদের দেখাবো 27 কিভাবে লিখবো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তার মানে একটা 5 5 10 15 20 1 2 3 4 5 কত হলো 25 26 27 তার মানে এটি হচ্ছে আমাদের টালির মাধ্যমে গণনা পদ্ধতি। তার মানে 27 আমরা এভাবেই লিখব। এক কথা তোমাদের মনে রাখতে হবে যে 4 এর পরে যখন তোমরা 5 লিখতে যাবা তখন 4টা দাড়ি দেওয়ার পর আড়াআড়িভাবে একটা দাড়ি দিলে 5 হয়ে যাবে। মানে এইভাবেই তোমাদের 5 লেখার পর বাকি সংখ্যাগুলো লিখতে হবে। যখন 5 এর পরে 6 তখন একটা দাড়ি হবে, 7 2টা দাড়ি হবে, 8 3টা দাড়ি, 9 4টা দাড়ি, 10 হলে তখন কিন্তু এরকম 2টা লিখতে হবে। মানে 5 আর 5 10, 15 হলে 3টা, 20 হলে 4টা, 25 হলে 5টা, 30 হলে 6টা, এভাবে লিখতে হবে। তো তোমরা যদি এই ক্লাসটি বুঝে থাকো বা বুঝতে পারো তাহলে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, সেটি তোমরা অবশ্যই আমাকে করে দেখাবা। এই প্রশ্নটি হলো যে 37কে তোমরা টালির মাধ্যমে গণনা করে দেখাবা এবং আমি দেখাচ্ছি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 এইটা সমান কত? তাহলে প্রশ্ন হলো আমার দুইটা। একটা ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে যে সংখ্যা হচ্ছে 37কে তোমরা টালির মাধ্যমে গণনা করে দেখাবা এবং আমি টালিতে গণনা করে রাখছি এবং কত গণনা করে রাখছি সেটা সংখ্যায় লিখে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সংখ্যার গল্প ভালো মতো বুঝতে পারতেছো। তো আমি বিগত যে দুইটি ক্লাস দিয়েছিলাম, পর্ব 1 এবং পর্ব 2, আজকের পর্ব 3 করে দিলাম। আগামীতে তোমাদের আমি পর্ব 4 দেব এবং সেখানে ঘড়িতে সময় দেখে কিভাবে লিখতে হবে সংখ্যা প্রকাশ সেটা আমি দেখাবো। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।